ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা নিয়ে 4 বৃহত্তর বিভাগে সেমিনার এবং সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। 9 মে চট্টগ্রামের সেমিনারের মধ্য দিয়ে 8 দিনের কর্মসূচি শুরু হবে। পরদিন চট্টগ্রামে হবে সমাবেশ। 16 এবং 17 মে খুলনায়, 23 ও 24 মে বগুড়ায় এবং 27 মে ঢাকায় সেমিনার এবং 28 মে ঢাকায় সমাবেশ। যুবদলের সভাপতি জানান, তারা আশা করছেন কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নানা শ্রেণী পেশার তরুণ শিক্ষার্থী, তরুণ বক্তা এবং উদ্যোক্তারা অংশ নেবে। তিনি বলেন, সেমিনার হবে উন্মুক্ত এবং যুক্তি নির্ভর সংলাপের ক্ষেত্র, যার ভিত্তি বিএনপির 31 দফা। আর সমাবেশের উদ্দেশ্য তরুণদের সরব উপস্থিতিতে ঐক্য প্রত্যয় এবং আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। তিনি বলেন, তারুণ্যের চাওয়া ভোটাধিকার। আর তরুণের স্পিরিট এবং স্পিডকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য। বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভাগীয় পর্যায়ে, আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি। আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশের মানুষ এবং তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য, এই ভাবনাকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।